আরজিকর কাণ্ডে পুলিশ গ্রেপ্তার করেছে সঞ্জয় রায়কে। সঞ্জয়কে ঘিরে উঠে আসছে নতুন নতুন সব চাঞ্চল্যকর তথ্য। পুলিশ লেখা গাড়ি বাইকেই ছিল নাকি তার অবাধ বিচরণ, শহরের হাসপাতালগুলিতে তার গতিবিধিও ছিল নাকি অবাধ। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় নিজেকে পরিচয় দিতেন পুলিশ বলেই। কখনো থাকতেন ভবানীপুরে নিজের বাড়িতে, কখনো পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে। পুলিশ সূত্রে খবর, জেরার সময় নাকি কথাবার্তায় ছিল অসংলগ্নতা। আবার সেই সঞ্জয় নাকি জেরার শুরুতেই স্বীকার করে নিয়েছেন নৃশংসভাবে ধর্ষণ ও খুনের অভিযোগ। তার নাকি নেই কোনো অনুতাপও, নির্বিকারভাবে নাকি বলেছেন ফাঁসি দিলে দিন। তদন্তকারীদের কেউ কেউ বলছেন সঞ্জয় মানসিক বিকারগ্রস্ত। একজন মানসিক বিকারগ্রস্ত কিভাবে কাজ করছিলেন কলকাতা পুলিশে? পুলিশ লেখা বাইক গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর দুঃসাহস কিভাবে পেতেন সঞ্জয়? সিভিক ভলেন্টিয়ার হয়েও পুলিশের জন্য নির্দিষ্ট 4th ব্যাটালিয়নের ব্যারাকে কিভাবে থাকতেন সঞ্জয়? কার নির্দেশ, অনুমতি বা প্রশ্রয় তার অবাধ যাতায়াত ছিল হাসপাতালগুলিতে? পুলিশ প্রশাসনের কোন প্রভাবশালীর হাত ছিল তার মাথায়? পুলিশ না হয়েও সঞ্জয় কিভাবে ছিলেন পুলিশ ওয়েলফেয়ারের একজন? তার গতিবিধি নিয়ে কেন কোনো খবর ছিল না পুলিশের কাছে? ব্যর্থতা ঢাকতে কি খানিক উদ্ধত বিনীত গোয়েল, নাকি চাইছেন কিছু আড়াল করতে? অভিযুক্ত ক্রিমিনাল বোঝা গেল বিষয়টি, কিন্তু সে কি কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার? কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও হি ইজ এ ক্রিমিনাল, ঠিক আছে। যিনি ধরা পড়েছেন সে একজন সিভিক ভলেন্টিয়ার, কিন্তু সে কোন থানায় কর্মরত ছিলেন? সঞ্জয় অপরাধী কিনা তদন্ত শেষে বলবে আদালত। তবে সঞ্জয় সামনে এনে দিলেন কলকাতা পুলিশের বেহাল দশাটা। সঞ্জয়ের মতন ঘৃণ্য অপরাধীদের 7 দিনের মধ্যে এনকাউন্টারে মেরে ফেলার আইনের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সহমত জনমানুষের বড় অংশের। কিন্তু সঞ্জয়ের পুলিশ বনে থাকার দুঃসাহস কার হাত ধরে? ধরা হবে কি সঞ্জয়ের প্রশ্রয়দাতাকে? কিভাবে আরজিকরের সর্বত্র অবাধ যাতায়াত ছিল সঞ্জয়? পেছনে কে? ধরা হবে কি সেই মহান অপরাধীকে? সঞ্জয়কে 7 দিনের মধ্যে এনকাউন্টারে মেরে দিলে কি চিহ্নিত করা যাবে সেই সব অপরাধীদের? সঞ্জয় 7 বছর জেলের কুঠুরিতে থাকলেও কখনো কি সামনে আসবে সঞ্জয়ের পেছনে থাকা প্রভাবশালী দুর্বৃত্তদের নাম? যে মুখ্যমন্ত্রী যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে দিয়েছেন না, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যা ওই শান্তনুবাবু, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন এক সময়, সে তো সুপার কনস্টিটিউশনাল বডি, সে তো রাজ্যের ডিজিরও মাথার উপরে। আপনি বডি তৈরি করে দেবেন, এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লবি আর কি। তো স্বাভাবিকভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি, এই সিভিক ভলেন্টিয়ার, সে তো গাড়ি নিয়ে ঘুরবেই। আজকে শান্তনুবাবুর সম্পত্তির হিসেব হোক না, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাথায় যিনি আছেন। মহাভারতের সঞ্জয় ছিলেন রাজা ধৃতরাষ্ট্রের রথের সারথি। অন্ধ রাজাকে তিনিই শোনাতেন যুদ্ধের সব বিবরণ। আরজিকর কাণ্ডে ধৃত এই সঞ্জয় কোন ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন? কাকে দিতেন হাসপাতালগুলোর নানান কাণ্ডের বিবরণ? প্রশ্নগুলো ভেসে বেড়াচ্ছে বাংলার আকাশে বাতাসে। ক্যালকাটা নিউজ।